হ্যালো ভিউয়ার্স, আপনারা অলরেডি থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলতে আসছি। হ্যাঁ, তিলক বর্মাকে নিয়েই কথা বলতে আসছি। তিলক বর্মা টি-20 ব্যাটিং র্যাঙ্কিং এ ৭৭ নাম্বার থেকে এক টানে ৩ নাম্বারে চলে আসছে। ৩ নাম্বারে। বর্তমানে টি-20 ইন্টারন্যাশনালের ব্যাটিং র্যাঙ্কিং এ ট্রাভিস হেড এবং ফিল সল্টের পরের অবস্থানই তিলক বর্মার। ৭৭ নাম্বার থেকে এক ঝাপে ৩ নাম্বারে। বুঝতেছেন কোন কোয়ালিটির পারফরমেন্স দিয়ে এই পর্যায়ে আসতে হয়েছে। ৭৭ থেকে ৩ একটা জাম দিয়ে চলে আসছে। আমি যদি ইন্টারন্যাশনালি চিন্তা করি সেক্ষেত্রে ট্রাভিস হেড আর ফিল সল্টের পরে কিন্তু তিলক বর্মার নাম, কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরে আছে তিলক বর্মা, ৪ নম্বরে চলে গেছে ৩ নম্বরে থাকা সূর্য কুমার যাদব। তাইলে কি দাঁড়াইলো জিনিসটা, যে বর্তমানে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরে টি-20 র্যাঙ্কিং এ এক নম্বরে হচ্ছে তিলক বর্মা। দেখেন তিলক বর্মার রিসেন্ট ফর্মগুলা দেখেন। গত কিছুদিন আগে ধারাবাহিকভাবে সাউথ আফ্রিকার বিপক্ষে টানা ২টা ম্যাচে সেঞ্চুরি করছে। সাউথ আফ্রিকার সাথে তৃতীয় টি-20 তে ৫৬ বলে ১০৭ রানের ইনিংস। তারপর আবার শেষ টি-20 তে মানে চতুর্থ টি-20 তে ৪৭ বলের ১২০ রানের ঝড়ো ইনিংস। অসাধারণ ব্যাটিং করছে, অসাধারণ। তিলক বর্মা এই পর্যন্ত ২০টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলছে, যার মধ্যে তার ব্যাটিং এভারেজ ৫১+। এর মধ্যে ২টা সেঞ্চুরি আছে। ওই ২টা সেঞ্চুরি কিন্তু লাস্ট ২টা ম্যাচেই তিলক বর্মা করছে সাউথ আফ্রিকার বিপক্ষে। একটা ম্যাচে ১০৭ করলো, একটা ম্যাচে ১১৯ করলো। তাহলে আপনারা চিন্তা করেন যে তিলক বর্মা যে পারফরমেন্সের যে উন্নতিটা হয়েছে সেটা কত তাড়াতাড়ি হয়েছে, কত অল্প সময়ের মধ্যে তিলক বর্মা ওয়ার্ল্ডের মধ্যে ইন্টারন্যাশনাল টি-20 তে ব্যাটিং র্যাঙ্কিং এ ৩ নম্বরে চলে আসছে। চিন্তা করেন একবার, মাত্র ২০টা ম্যাচ সে খেলছে এই পর্যন্ত। ২০টা ম্যাচের মধ্যেই ২০টা ম্যাচ টি-20 খেলার পরেই সে ৭৭ থেকে ৩ নম্বরে চলে আসছে। যাই হোক, তিলক বর্মার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে। এবং ভারতে যে এতদিন টি-20 ফরম্যাটে ওয়ান ডাউন ব্যাটসম্যানের একটা ঘাটতি ছিল, সেই ঘাটতিও তিলক বর্মা কিন্তু পূরণ করে দিচ্ছে এবং ভবিষ্যতে আরো ভালোভাবেই পূরণ করবে, এইটাই আমি আশা করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখন পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।